আপনারা সকলেই জানেন বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় আর দেরি নেই, জাস্ট 1-2 মাসের অপেক্ষা। খুব শীঘ্রই জাতীয় নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে। আমাদের কাছে এখনো পর্যন্ত যে খবর সামনে এসছে তাতে আগামী মার্চ মাসের ফার্স্ট উইকে সম্ভবত বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, সম্ভবত 2 তারিখ। এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডারের পর পশ্চিমবঙ্গ বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের নতুন চমক, বড় চমক, এবং আপনারা সকলেই বুঝতেই পারছেন ভোটকে সামনে রেখে বড় ললিপপ দেওয়া হয়েছে পশ্চিমবাংলার বেকার, শিক্ষিত যুবক যুবতীদের। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা করে বেকার ভাতার ঘোষণা করেছেন। আপনারা সকলেই জানেন যেদিন বাজেট ঘোষণা হয়, এই ঘোষণা করা হয়েছিল আগস্ট মাস থেকে, কিন্তু তারপর হয়তো তারা অ্যানালাইসিস করেছেন যে আগস্ট মাসে যদি আমরা এই প্রকল্প চালু করি, অর্থাৎ আগে যদি অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয়, তাহলে বর্তমান যে জেনারেশন, বিশেষ করে মেল যারা ক্যান্ডিডেট রয়েছেন, তারা ভোট দেবে না। ভোট যদি আগে পেতে হয় তাহলে বিধানসভা নির্বাচনের আগে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করাতে হবে। এই বিষয়টা তৃণমূল কংগ্রেসের যারা এক্সপার্ট রয়েছেন, ভোট অ্যানালিটিক্স রয়েছেন, তারা রিয়েলাইজ করেছেন, বুঝতে পেরেছেন, এবং শেষ মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো এই ইনফরমেশনটাও তারা প্রোভাইড করেছেন। এবং তারপর আপনারা জানেন 2-4 দিন আগেই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে এই ঘোষণাটা করেছেন যে আর আগস্ট নয়, আমরা ভোটের আগেই অর্থাৎ এপ্রিল মাসে অ্যাকাউন্টে সকলের টাকা ঢুকবে, এবং তার সঙ্গে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই প্রকল্পের সমস্ত ক্যাম্পেনিং শুরু হয়ে যাবে। রাজ্য জুড়ে ক্যাম্প হবে জেলায় জেলায়, এবং সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন ক্রাইটেরিয়া রাখা হয়েছে। কিন্তু যেটা মূল ফোকাস সেটা হচ্ছে টাকা নাও, ভোট দাও। এটা আমরা বলছি না, যারা পলিটিক্যাল অ্যানালিটিক্স রয়েছে, রাজনৈতিক এক্সপার্ট রয়েছে, তাদের বক্তব্য। দেখুন, আজ থেকে 5 বছর আগে যদি আমরা ব্যাকে যাই, দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প বা প্রজেক্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লঞ্চ করেছিলেন। আর সেই প্রকল্প, অর্থাৎ সেই প্রজেক্ট লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ জুড়ে কার্যত হিট, ফেমাস, এবং সারা দেশ এই প্রকল্পকে ফলো করেছে। এবং বহু রাজ্যে আমরা দেখেছি যে এই ধরনের প্রকল্পের ভিত্তিতেই সরকার আবার পুনরায় ক্ষমতায় কামব্যাক করেছে। তো যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার পুরনো হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস একাই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এমনটাও নয়, রাজ্যের, দেশের সমস্ত একাধিক রাজ্য এই প্রকল্প লঞ্চ করেছে। এবং পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডে আপনারা সকলেই জানেন বিজেপি সরকার নেই, অন্য সরকার রয়েছে, তারা 2500 টাকা দেয়। যেখানে তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবাংলায় 25 বছর থেকে দিচ্ছে, ঝাড়খণ্ডে আপনার 19 বছরের পর থেকেই পেয়ে যাচ্ছেন মহিলারা। যেখানে পশ্চিমবঙ্গ সরকার 500, 1000, 1500 বর্তমানে করেছে, সেখানে বিজেপি অলরেডি কমিটমেন্ট করেছেন যে আমরা ক্ষমতায় এলে 3000 টাকা করে দেবো। তাই এবারে যেটা নতুন চমক বন্ধুরা, সেটা হচ্ছে বেকার ভাতা 1500 টাকা। আপনাদের কি মনে হয় যে এই বেকার ভাতা 1500 টাকায় রাজ্য সরকার আবার পুনরায় ক্ষমতায় কামব্যাক করতে পারে? আদৌ কি সম্ভাবনা রয়েছে? এই 1500 টাকা বেকার ভাতায় আদৌ কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানান রকমের যে অভিযোগ উঠেছে বিগত 5 বছর ধরে, সে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে, সন্দেশখালি থেকে শুরু করে, আরজিকর থেকে শুরু করে, এসএসসি, 26,000 চাকরি বাতিল, বেলডাঙ্গার ঘটনা, ইস্যুর শেষ নেই পশ্চিমবাংলায়, স্ক্যাম শেষ নেই, একাধিক দুর্নীতির এলিগেশন শাসক দলের বিরুদ্ধে। আপনারা কি মনে করছেন? অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, অবশ্যই যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাশে থাকুন। আপনাদের পাশে থাকলে আমরাও হয়তো কথা বলতে একটা ইন্সপিরেশন পাবো। ধন্যবাদ।